কাজ বিশেষে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়া বললেন, ও হাসানের ফুফু, ও হাসান বিন মহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মহসিনের ফুফু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যেমন এই কথা বললেন, নবী বলছেন, শুনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করে করো। হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলছি শুনেন। আমি যতক্ষণ আজেজ না হয়ে যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি থকে না যাই, মানে আমার পক্ষে যতটা সম্ভব আমার শক্তি ভর আমি আমার স্বামীর খেদমত করি। আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যাই, এত দূর করি। যখন এই কথা বললেন নবীজি এবার বলছেন, ও মহিলা শোনো, ফানজরি আইনা আনতা মিনহু। নবী কি বলছেন? ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মহসিনের ফুফু, তুমি একবার কথাটা ভালো করে বেরেনে তুমি স্মরণ করো। তুমি বলছো তোমার স্বামীর খিদমত তুমি অনেক করো, কিন্তু তুমি একবার চিন্তা করো তো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় না? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা কিনা? এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা? কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম। এ লেগে স্বামীর খিদমত করবেন মা বোন। স্বামী হলো জান্নাত, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবে। এক নম্বর কাজ আপনার স্বামীর খিদমত করতে হবে। কেন? স্বামীর যদি খিদমত করে, আমার বউ আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, উজুর জল দিচ্ছে, কাপড় ধুয়ে নিচ্ছে, আমার যে আছে সব খিদমত করছে, আর আমি ওকে মারবো? আপনি মারবেন আপনার বউ? তাহলে তো আপনি নোংরা ব্যবহারের লোক হবেন। বউ সব করছে, ওই বউকে কি মারা যাবে?